হ্যাঁ তো খাও হবে, খাও। ভাত রাখা আছে তো বাবা ফুটু সোনা ওই শোনা তাহলে ছোট মামাকে না বাচ্চা হবে, ছোট মামারও হতে চাই। আমি তো রিয়াই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেক দিন পর ব্লগ শুরু করছি আমার নতুন বাড়িতে। আমার বাড়িটার হোম ট্যুর তোমাদেরকে ডেফিনেটলি দেবো, কিন্তু এখনও ফ্ল্যাটটা কমপ্লিট হয়নি। এখনও অনেক কাজ বাকি আছে, কাজ চলছে পাশের ঘরেই। আর আমার বাড়িতে আমার নতুন মেম্বারও আছে, যার আওয়াজ তোমরা পাচ্ছ। ও এখন খেলা করছে, তাই আমি ব্লগটা শ্যুট করছি আজকে। এই যে আমার মেয়ে খেলা করছে, এই যে দেখলে ও খেলা করছে। ও প্রতিদিন সন্ধ্যাবেলায় খেলে আর রাত্রেবেলায় জাগে, এই হচ্ছে ওর রুটিন। ওর রুটিনের সাথে এখন অ্যাডজাস্ট করতে একটু সময় লাগবে আমাদেরও, আর ওরও একটা শিডিউলে আসতে সময় লাগবে, দেখা যাক। আর এইটা হলো আমার রুম, এই রুমের হোম ট্যুর তোমাদেরকে দেব। তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। এইটা হলো আমাদের বেডরুম। সেকেন্ড রুম, যেটা এখন গেস্ট রুম হিসেবে ইউজ হয়। আর এটা হলো ওই রুমের একটা ব্যালকনি। ব্যালকনিটা একটু ছোট, কিন্তু এটার ভিউটা খুব সুন্দর। সামনেই ব্রিজ আছে, দেখতে বেশ ভালো লাগে রাতে। এটা আমাদের থার্ড রুম, যে রুমটাতে এখনো কাজ চলছে বিভিন্ন। এতদিন আমাকে যে ব্যালকনিতে তোমরা দেখেছো, সেটা ছিল আমার ভাড়া বাড়ি, কিন্তু আজকে আমি আমার নিজের বাড়ির থেকে ব্লগ শ্যুট করছি। এটা হচ্ছে আমার রুমের ব্যালকনিটা। আরেকটা ব্যালকনি আছে, তোমাদেরকে দেখালাম। তোমাদের যদি হোম ট্যুরটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো। আর আমি এতদিন ব্লগ করতে পারিনি কেন, সেই কারণটা তোমরা বুঝতে পেরেছো। আমার প্রেগনেন্সি আর প্রেগনেন্সি জার্নিটাও তোমাদেরকে শেয়ার করেছি। যদি না দেখে থাকো তাহলে দেখে নিও, আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো। জানি এখন বাড়িটা খুব অগোছালো, একটা ছোট বাচ্চা নিয়ে সময় বের করে বাড়ি গোছানোটা সম্ভব হয় না। আর আমি ডাইরেক্ট ডেলিভারির পরে এখানেই শিফট করেছি, তাই আমার জন্য আরেকটু বেশি ডিফিকাল্ট। তবুও একটু সময় করে যতটা পাচ্ছি গোছাবার চেষ্টা করছি। আর লাইফ আফটার বেবি, আফটার ডেলিভারি খুব ডিফিকাল্ট হয়। প্রেগনেন্সি জার্নিটা আমি আমার হাজব্যান্ডের সাপোর্টে কাটিয়ে দিয়েছি, যেহেতু আমার মা নেই। এই সময় মাকে খুব বেশি ফিল করছিলাম, যে মা কতটা ইম্পর্ট্যান্ট হয় একজন মেয়ের জন্য বিশেষ করে। যাই হোক, এখন আমার লাইফে, আমাদের লাইফে নতুন একজন এসেছে, এখন তাকে নিয়ে সারাটা দিন আমার পেরিয়ে যাচ্ছে। কিন্তু ওই যে বললাম, ডেলিভারির পরে একজন বাচ্চাকে নিয়ে সময় বের করা খুব মুশকিল হয়, রাত জাগা। তাই এখানে আমাদের দুজনের পক্ষে খুব মুশকিল হচ্ছে সব কিছু সামলানো। তার জন্য আমরা একটা ডিসিশন নিয়েছি। সেটা কি, সেটা জানার জন্য তোমাদেরকে কন্টিনিউ আমার ব্লগ দেখতে হবে। আর আমি অবশ্যই এবার থেকে কন্টিনিউ থাকবো ব্লগে, যতটা পারি যেমন পারি সেভাবে শেয়ার করব আমার লাইফ আপডেট, আমার মেয়ে। আর আমার জার্নিটা তোমরা দেখেছো। আমার হঠাৎ করেই আমার সব কিছুই ভালো ছিল। আমার হাজব্যান্ড একজন ভালো ডাক্তারের সাথে আমার কন্ট্যাক্ট করিয়েছিলেন, খুব সব কিছু স্মুথলি চলছিল। কিন্তু হঠাৎ করে আমার লেবার পেন হয়, আর খুব আনসার্টেনভাবেই আমার ডেলিভারিটা হয়ে যায়। তো ডেলিভারি যখন আমার হচ্ছিলো, তখন আমার হাজব্যান্ড, আমার দাদু, আমার শ্বশুরমশাই, ছোটো মামা, বাবি সবাই মিলে রেজিস্ট্রেশন, এই ফ্ল্যাটের আর শিফট করা সব কিছুই ওরাই করিয়েছে। আমি ডাইরেক্ট আমার মেয়েকে নিয়ে এখানে শিফট করেছি, একেবারে নার্সিংহোম থেকে এখানেই। তো আমার মেয়ে আর আমার প্রথম এই বাড়িতে এন্ট্রি। আমাদের স্বাগতমের জন্য আমাদের এখানে আমার বাবা মেনলি সবটা করেছিলেন, কিন্তু বাকি সবাই মিলে খুব সুন্দর করে ডেকোরেট করে সাজিয়েছিল। সেই ভিডিওটাও তোমরা দেখো। আস্তে 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 আশা করছি তোমাদের এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলো। আমার লাইফ নিয়ে একটু আপডেট দিলাম, আমার মেয়েকে দেখালাম। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ব্লগটা লাইক করো,
আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করো যে কেমন লাগলো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নতুন একটা ব্লগে। টেক কেয়ার, বাই বাই।